রে কানাই ভাই তোর সঙ্গ চাই খোদা হইলে গহন কাননে মোরা খেতে পাই আমরা মরিলে না মরি কত আপদ এড়াই জন্মে জন্মে পাই জানো তোমা হেলো ভাই বাহ ভাই কানাই রে তুই যদি আমাদের সঙ্গে উঠে না যাস আমরা যদি বনে গিয়ে কোনো বিষাক্ত ফল খেয়ে আমরা মারা যাই ভাই সেদিন আমাদের কে বাঁচাবে রে ভাই ওরে কালী দহে বিচনে খেয়ে প্রাণে হারাইয়া और काली दहे और बिजल खाए और और काली दहे बिजल खाइए ওরে তুই না রে খালে
কোথায় পাবো? আমরা তোর মতো ভাই কোথায় পাবো? বলো বলো আমি তোর মতো ভাই বল আমি কোথায় আমি কোথায় পাবো? তোর মতো ভাই মোরা কোথায় পাবো? জগতে ভাই আদা ভাই জানা জগতে ভাই হারা ওরে ভাই জগতে ভাই হারা ও ভাই ওরে পথে পথে ওরে ভাই যারা ওরে ভাইয়ের বুঝে বুঝে তারা জগতে ভাই হারা হয়েছে হয়েছে জানা ওরে ভাইয়ের বেদ ভাবে বুঝে সারা ওরে ভাই হারা ওরে ভাই জগতের মধ্যে এই জগতে ভাই হারা জগতে ভাই তার জগতে তারাই তো জানে তাদের জগৎ হতে গুণের ভাইয়ের মতো লক্ষণ এই জীবনে হারিয়েছে
ভাই কানাই রে, আমরা বনের মধ্যে গিয়ে যদি আমরা প্রাণ হারাই, তাহলে তোকে আমরা কোথায় পাবো? তুই তো আমাদের জীবন কানাই। তাই জানিস ভাই, আমরা যখন মায়ের কোলে ঘুমাইয়ে থাকি, ঘুমাইতে ঘুমাইতে আমরা কানাই বলে ডাকি। আমরা ঘুমের ঘরে তোকে ডাকি। ঘুমের ঘরে তোকে ডাকি। আমি ঘুমের ঘরে তোমায় ডাকি। ও তুই দেখা দিয়ে কোথায় কোথায় গেলি? আমরা ঘুমের ঘরে তোকে তোকে ডাকি। তুই দেখা দিয়ে কোথায় গেলি? আমরা ঘুমের ঘরে তোকে ডাকি। আমায় দেখা দিয়ে তুমি কোথায় গেলি? আমি ঘুমের ঘরে তোমায় দেখি। হরি বাবা। ভাই রে, আমরা ঘুমের ঘরেও তোকে ডাকি। আমরা স্বপনেও কখনো আমরা তোকে মধুর ভাষে ডাকি নাই, সখ্য ভাষে আমরা ডাকেছি। তুই যে রাজার ছেলে তা আমরা চিন্তা করি নাই রে ভাই। কোনোদিনও তা চিন্তা করিনি। তোকে যে আমরা ডেকেছি মোরা স্বপনে কখনো মধুর বাচন তুমি বলি সবনে কখনো মধুর বচন তুমি বলি নাই মোরা। সবনে কখনো মধুর বচন তুমি বলি ওরে রে হারে রে বলিয়া ডাকি রে। ওরে হারে বলিয়া ডাকি রে। ওরে হারে বলিয়া ডাকি রে। গোপসী সুরে ধারা রে, গোপসী সুরে ধারা। ওরে হারে বলিয়া ডাকি রে। ওরে হারে বলিয়া ডাকি রে। কবুতর শুনো ধারা রে, কবুতর শুনো ধারা। ওরা স্বপনেও কখনো মধুর বসনে তোকে আমরা ডাকতে পারি না। আমরা ওরে রে হারে রে বলে তোকে আমরা ডেকেছি। মধুর ভাষে আমরা ডাকতে জানি না রে ভাই। তাই তুই আমাদের সাথে এমন ভাবে মান করেছিস যে তোকে আমরা শুদ্ধভাবে ডাকতে পারি না। তোকে আমরা কত খেলার ছলে কত মেরেছি ধরেছি, কাঁদেতে ধরেছি। করেছি ধরেছি কাঁধেতে করেছি। কোমল বলেছি মোরা, কমল বলেছি ওরা রে। কমল বলেছি মোরা। হারে রে 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 বলিয়া
মধুমঙ্গল সক্ষগণের এহেন কথা শুনে কানাই বললেন, শোনো শিশুগণে করি নিবেদন, চলো শিশুগণ করে নিবেদন, শিশুগণ করে নিবেদন, চলো সকলগণ করে নিবেদন, স্বরূপে কহিতুরে, সর্বা কহিলে তুরে, স্বরূপে কহিতুরে, সর্বা কহি তুরে, ওরে রে হারে রে আই রে কানাই রে, ওরে রে হারে রে আই রে কানাই রে, ওরে হারে রে আই রে কানাই রে, বলিয়া ডাকিও মোরে, ওরে বলিয়া ডাকি, ওরে বলিয়া ডাকি, ওরে বলিয়া ডাকি, ওরে অগুর চন্দন অঙ্গে তেলিপিলে, পুরবাহে যত সুখরে, পুরবাহে যত সুখ, ওরে হারে বলিয়া ডাকিলে, ওরে হারে বলিয়া ডাকিলে, আইব, সক্ষগণে কানাই বললেন, তোদের ওই ডাক বড় আমি ভালোবাসি, ওরে হারে বলে ডাকলে কেউ যদি অগুর চন্দন দিয়ে আমার সর্বাঙ্গ লেপন করেও দেয় তাতেও আমি আনন্দ ভোগ করি না, কিন্তু তোদের ওই মধুমাখা ডাক শুনে আমি আমার হৃদয়ে দ্বিগুণ আনন্দ বেড়ে উঠে। তাই শ্রীরাম রে, আমি কি করব রে? আমি যে তোদের সঙ্গে উঠে যাওয়ার জন্য আমি ধরা চোরা বসে আছি, ওরে কি করিব ওরে শ্রীরাম, আচ্ছা ভাই, ওরে করবাই আমি কি করিব ওরে করব আমি কি আরে কি করিব ওরে শ্রীরাম, ওরে করব আমি কি রে, চোরা বাঁধি ধরা পড়ে বসে রয়াছি, আরে লোলাবাদি ধরা পড়ি পথে আছি রে, জোড়াবাদি ধরা পড়ি বসে রয়াছি। শ্রীরাম কানাই বলছে যে ভাই রে, আমি কি করব? আমি তো তোদের সঙ্গে উঠে যাওয়ার জন্য আমি যে যত ভালোবাসে স্বল্প নবনীর তরে বেঁধেছিল গাছে, জমালয় অর্জুন দেখিন বেঁধে চেপেছিল গায়ে, তখন তোর মানন্দ রানী আছিল কোথায়? কানাই বললেন, শ্রীরাম রে, ধরা তো জানিস না, সেদিন সেই বৃন্দাবনে নলকুবর এবং মণিগ্রী ছিলেন গন্ধর্ব জাতি,
তারা গন্ধহীনী শহর জলক্রীড়ায় মগ্ন ছিলেন। তৎমুহূর্তে নারদমণি সেখান দিয়ে যাচ্ছিলেন। নারদমণিকে দেখে সেই নলকুমার মণিগ্রীব তাকে সম্বোধন জানায়নি এবং তাদের বস্ত্রাদি সংবরণ করেনি বিধায় নারদমণি সেদিন ভিতরে অনেক ক্রুদ্ধতা সৃষ্টি হয়েছিল যে, হে মণিগ্রীব নলকুমার, তোরা আমাকে দেখেও তোরা জ্বরের মতো দাঁড়িয়ে রইলি, তোদের বৃক্ষজনিতে জন্ম হবে, অভিশাপ করলেন। তাই এই কথা নলকুমার মণিগ্রীব জানার পর যে আমাদের তাহলে উপায় কি হবে, তখন নারদ মুনির চরণ জড়িয়ে ধরলেন, ধরে বললেন, প্রভু হে, আমাদের অপরাধ হয়ে গেছে, আমাদের ভুল হয়ে গেছে, তুমি কৃপা করে আমাদেরকে ক্ষমা করে দাও। নারদ মুনি বললেন, তোদের আকুতিতে, তোদের স্তুতিতে আমি সন্তুষ্ট হয়েছি, কিন্তু আমার এই বাক্য ফিরিয়ে নেওয়ার সম্ভব না। কিন্তু তাদেরকে আমি একটু সুলভ করে দিতে পারি। যদি তাদের বৃক্ষজনিতে জন্ম হয়, সেই বৃন্দাবনে নন্দালয়ে নন্দরাজার গৃহে তারা জমাল অর্জুন হয়ে জন্মগ্রহণ করবে। সেদিন আমার প্রাণ গোবিন্দ সেদিন বংশীধারী রূপ ধারণ করে ওখানে জন্মগ্রহণ করবে। সেদিন সেই ভগবানের চরণ স্পর্শে তাদের সেদিন মুক্তি হবে। এইভাবেই যেদিন আমি গাছ আমাকে চেপে ধরে নিলে ভাই, আমি নিজেই এই ভক্তের মনোবাঞ্ছা পূরণ করার জন্য উলো ফুলটি আমি আড়াআড়ি ভাবে নিজেই বাজিয়ে দিয়েছিলাম। যখন বাজিয়ে দিলাম, তখন ঘোর মোর করে বৃক্ষ দুটি ভগবানের শ্রীপাদ পদ্মে পড়ে তারা সেই গন্ধর্ব রূপ ধারণ করে সেদিন সেই তাদের মুক্ত ধামে চলে গেলেন। সেদিন আমার মায়ের কোনো দোষ ছিল না রে, আমার মায়ের নিন্দা তোরা করিস না, কারণ আমার মা বিনেছে জগতে আমার আর কেউ নেই। আমার মা আমাকে এক মুহূর্তের তরে না দেখলে সে প্রাণে থাকতে পারে না রে। সে গুবাল গুবাল বলে নয়নের জলে সে ভেসে যায়। তাই তোরা আমার এমন মায়ের নিন্দা তোরা করিস না। তাই জগতে শ্রীদামনের সুধামরে তোরা তো জানিস না, এই জগতে মাঝে কি ধর, যারা এই জগৎ হতে মাকে যারা হারিয়েছেন, যাদের মা সত্যটি এই মুখ বদন থেকে চিরতরে বন্ধ হয়ে গেছে, তারাই তো জানে জগতের মায়ের বেদনা। জগতে মায়ের কোনদিন রে ভবে শুধু করিতে পারে না। মায়ের মতো আমি যা লাগিয়া
আমি তারে দেখলাম না আমার এই মায়ের মতো আমি আর তো পাইলাম না দুঃখ দিলাম কত কত রে তবু মায়ামার মঙ্গল চিন্তা করেছে আমি রাত দরদি রে মাঝে মাঝে ধোঁকা দিলাম ওরে আমি সেই দুঃখ দিলাম রে ওরে আমি সেই দুঃখ দিলাম রে ওরে আমার কপালে শৈল না কোথাও বেলা দরদি মা জয়া কৃষ্ণ ভজরে যারে কর মনস্থ পিতা মাতা সে তো সব সাধনার দূরে হবে রাম ভজয়া কৃষ্ণ ভজরে যারে কর সব সাধনা দরদি মা
ভজয়া কৃষ্ণ ভজরে যারে কর মনস্থ সাধনার ওই দরদিনে হরে রাম ভজয়া কৃষ্ণ ভজন মন যারে কর ওরে আমি সেই না ইয়ে দুঃখ দিলাম রে আমি সেই না ইয়ে দুঃখ দিলাম রে ওরে আমার কপালে সুখ সইল না কোথাও পেলাম না তোমরা মায়ের চরণে রেখো ভক্তি মায়ের চরণে রাখো ভক্তি তোমাদের ভজনের শক্তি মায়ের চরণে রেখো ভক্তি হরিবল। তাই কানুতে শ্রীরাম কথা বল রাম আসি তথা যুগল ভীষণে সন দিল শুনিয়া রাখাল রব দিয়া বাবার রাম কানু দুদিকে দাঁড়ালো গেল সবে যশোদার নিকটে প্রণতি করিয়া মাই কহিতেছে রাখাল রায় কানুরে নিয়ে যাও গুছে শুনি বলরামের বাণী মুরছিত নন্দরানী লোটাইয়া পড়িল ভূমি তলে কি বলো বলিলি রাম বনে যাবে ঘনশ্যাম ভাসে রানী নয়নের জলে রানী কহে বলরাম বুঝি যশোদার প্রাণ বদিতে আইলা সবে তারা যাক প্রাণ বাহির হইয়া তবে তোরা যাস লইয়া যদুনাথের নয়ন তারা শ্রীরাম কহিছে বাণী শুনো মাগো নন্দরানী নীতি নীতি যাই মোরা বনে যতিক রাখালো মেলি মাঝে রাখি বনমালী ধেনু বৎস চরায় কাননে মোহন মুরলী স্বরে নানা ছন্দে গান করে ভুবন বোলায় সেই রবে
মহান মুরলীরব দিব্য মূর্তি লোক সব আসি দর্শন করে সব। সময় তো সংকীর্ণ, তাই কিছু পদ মুখে বললাম। মহাজনের পদ বাদ দিলেও অপরাধ হয়, আপনারা ক্ষমা করবেন। হরিবল। কয়টা বাজে? কয়টা বাজে? হরিবল। যাও গেল সবে, সেখানে দিব্য মূর্তি লোক সব আসি দর্শন করে সবে। মা তুমি জানো না, তোমার ভাই কানাইকে দিব্য দিব্য মানুষ দর্শন করতে আসে। সেখানে হংসের পরে জরি চতুর মুখে মন্ত্র করি। আর হংসের উপরে চরি চতুর্মুখে মন্ত্র পড়ি। হংসের হংসের উপরে চরি চতুর্মুখে মন্ত্র পড়ি। স্তব করে কানার চারিপাশে। আহমরি রে তব করে কানার চারিপাশে। সতরে সতরে তার চারু পাশে। সেই দিব্য দিব্য মানুষ আসে, ক্ষিপ্ত পায়ে ভোজন বিষবিষ্টারোহণ দেয়া শিক্ষা ডুম্বর নিশান। শিরে জটা তিলোচন ভৎসঙ্গে বিমোষণ সদায় জপয়ে রাম নাম। এদাস শ্রীরাম কয় মা তুমি না করো ভয়, কানো গেলে যত সুখ পায়। বাহ শীতল তরুর ছায়ায় বসিয়া মুরলি বাজায়, মোরা সবে ধবলি চালাই। বাহ গোপালে সাজাইতে নন্দরানী না পারিল, যতনে কানর চূড়া বলায় বা দিল। হরিবল। সেই লীলা কীর্তনের যজ্ঞের কমিটি বৃন্দকে আমি একটু লক্ষ্য করে বলছি, গোপালকে যদি সাজানোর ইচ্ছা থাকে, গোপাল তো সাজাতে হবে। গোপাল সাজাতে হবে না, সেখানে গোপাল সাজাতে হলে অনেক কিছুর প্রয়োজন। সাধ্য মতে সেটা সাজাবে, তাই না? গোপালের গোপালকে সাজাইতে না নিরন্তর পারিল, হরিবল হরিবল। যতনে কানর চোরা বলায় বাঁধিল। জানেন গাইলে কোন যাবে, পারবে না। হরিবল। যতনে কানর চোরা বলায় বাঁধিল, পিঠা দুটি আটায় পরাই করি তটে, বেত্র মুরলী হাতে সিংহা দলে পিঠে, ললাটে তিলক দিল শ্রীরাম আসিয়া। দাদু নপুর হরায় রঙ্গা চরণ ফুল হেরিয়া। বন্ধ হয়ে রয়েছে, ফুল ভলিউম পাওয়া যাচ্ছে না। ঘন রাম দাসে বলে কান্দিতে কান্দিতে ও মহানি রহিল বদন হেরিতে। বিপিনে গমন দেখি সকর্ণ হইয়া কি, কান্দিতে কান্দিতে নন্দরানী গোপালের কোলে লইয়া প্রতি অঙ্গে হস্ত দিয়া, রক্ষা মন্ত্র পরায় আপনি। এই সব মন্ত্র পড়ি প্রতি অঙ্গে হস্ত ধরি, গুময়ের ফোঁটা ভালে দিল। এদাস মাধব কয় নন্দরানী প্রেমময়, বলরামের হাতে সমার বিল। ওরে উঠে চলে যদুমণি, উঠিল গলধ্বনি। হরিবল। আর গুঠে চলে যদুমণি, উঠিল মঙ্গল ধ্বনি। চলে রাতমণি গলে ধনি। সিংহা বেনু মুরলীর সার। হরিবল। আমার গোপাল উঠে যাবে সেই পবন গোষ্ঠলীলা শ্রবণ করি, কারণ আপনাদেরকে আমি আস্বাদন করাবো।
সেরকম আমি যোগ্য হই নাই, কিন্তু যোগ্য করে নিবেন। তাই যদি কারো মনে বাসনা থাকে গোপাল সেবার তরে কেউ দক্ষিণা প্রদান করবেন, তাহলে আমাদের সঙ্গে থেকে আমাদের এক ভক্ত যাচ্ছে, তার মাধ্যমে গোপাল সেবার জন্য যে যা পারেন যোগ্য অনুপাতে দিয়ে দিবেন। গোবিন্দের বদন দর্শন করছে, আর গোবিন্দ আমার রাধারানীর বদন দর্শন করছেন, তাই নয়নে নয়নে মিলন হলো। বদন করে হরি বলা, নয়নে নয়নে মিলন হলো। তাই নিরখি গোকুল ইন্দু ধুলিল প্রেম সিন্ধু, অবশ্য হইল প্রেম বনে। আজে কথা নাহি কয় মুখরিণী ধীরে রয়, কাবিরাই মদনের রচনে। কি হইল বলে যশোদা কৃষকা কহিল বলে, শুনিয়া জটিল আইল ধেয়ে। একি হইল অকস্মাৎ মুরশিরে বজ্রঘাত, মুরশিরে বজ্রঘাত যায় রাখো বধুর প্রাণ। চলিলা চতুর শান্ত ছিল বধুর নাম, মন্ত্র বলি অঙ্গে দিলা হাত। পরশে সরসঙ্গ দর্শব হইল ভঙ্গ, নাই শেখর পরিপাত। বধুরে চৈতন্য দেখি জটিলা হইল সুখী, কহে সোনানন্দের কুমার। বধুরে হারাইয়াছিলাম তোমার গুণেতে পাইলাম, এই শুদ্ধ কিসে আর। দক্ষিণ করেতে কানু, বাম করেতে হাতখানি ধরি পুনু। বাম করে বধুর হাত, হাতে হাতে সমার পিল। কত হরষিত বেল কহে দিলাম জনমের মতো, পরিশ্রম হইল বড় এখন ভোজন কর। হীরা বাঁধি দিল সারি সারি, বাঁধি দিল সারি সারি। নাগর তাহাতে বসি, ভোজন করায় হাসি। ভোজন করায় সাচি, কর্পুল তাম্বুল দিলা মুখে। জটিলা কহে গো আই, বিদায় করহ যাই। শিশু পশু দাঁড়ায় সকলে, দাস জগন্নাথ যায়া বহু উপহার লইয়া। বাদি দিলা ধরার অঞ্চলে। হরিবল। আর হে ভক্তবৃন্দ, সকলের সব দেহ এই শ্মশানে রাখবে, এটা হলো শেষ স্থান। সেই শ্মশানের জন্য যদি কারো মনে বাসনা থাকে যে আমি এই শ্মশানে, আমি যে এইখানে থাকবো, থাকার জন্য আমি কিছু দক্ষিণা প্রদান করে যাব, যাতে প্রভু আমাকে এখানে স্থান করে দেয়। তে যার যার মনের বাসনা অনুপাতে সেই শ্মশান কমিটির ক্যাশ বাক্সে শ্মশানের জন্য আপনারা কৃপা করে কিছু দান করে যাবেন এবং প্রসাদ সেবা করবেন। তাই দাস জগন্নাথ যাইয়া বহু পাহাড় লইয়া, বাদি দিলা ধরার অঞ্চলে। আমার গমনে গোষ্ঠ বিশ্রাম হলো, গমনে গোষ্ঠ বিশ্রাম হলো। হরি প্রেমানন্দে হরি বলা, গমনে গোষ্ঠ বিশ্রাম হলো। এইখানে রহিল আমার কীর্তনের লহরী, এইখানে রহিল আমার কীর্তনের লহরী। রাধা কৃষ্ণ প্রেমানন্দ হরি হরি, রাধা কৃষ্ণ প্রেমানন্দ হরি হরি। জয় রাধে রাধা গোবিন্দ বল, জয় রাধে রাধা গোবিন্দ বল, জয় হরি হরি বল, হরি বল, হরি বল। আমার মায়েরা তো কেউ গোপাল সেবার জন্য আগ্রহ হলেন, গোপাল সেবাও দিলেন না,
আমি তো বলে গেলাম, তাহলে ভুল হয় না পদরা? 1 কেজি মিষ্টি খাওয়াবো। ভুল হয়ে গেল। ওই যে আমার গোপালরা বসে রয়েছে, এক কিছু মিষ্টি মুখ করে তিনি যে ফল প্রসাদ আছে, দেন দেন। যে আমাদের গোপাল। 4 কেজি মিষ্টি খাওয়াবো। এই যে এখানে অনেক মিষ্টি দিয়েছে, গোপালদের সেবা দেন।